ওয়েলকাম। এসএলএসটিতে যে অভিজ্ঞতার 10 নম্বর পাওয়া না পাওয়া সেটা নিয়ে সম্প্রতি যে কলকাতা হাইকোর্টের থেকে একটি মামলা সেটা খারিজ করে দিয়েছে, অভিজ্ঞতা নম্বর পাওয়া যাবে। তাহলে অনেকেই কমেন্ট বা মেসেজ করেছেন অনেকে যে তাহলে স্যার 10 নম্বর অভিজ্ঞতা নিয়ে আর কিছু হলো না। দেখুন, সেদিন আমি বলেছি যে এটা কিন্তু মূল মামলা ছিল না। অভিজ্ঞতার 10 নম্বর দেওয়া হবে কি হবে না সে মূল মামলা কিন্তু এটা নয়। এই মামলাটা কিন্তু অন্য ছিল, যে নবম দশমের শিক্ষকরা একাদশ দ্বাদশে নম্বর অভিজ্ঞতার নম্বর পাবেন, বা একাদশ দ্বাদশের যারা শিক্ষক তারা নবম দশমে পাবেন কিনা সেটা। মূল 10 নম্বরের মামলা কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সেটা খারিজ হয়নি, সেটা শুনানি সামনে আছে। এইটা ছিল একজন শিক্ষক, তিনি একাদশ দ্বাদশ স্তরে অভিজ্ঞতার নম্বর পেয়েছেন, কিন্তু তার একটা মামলা ছিল যে নবম দশম স্তরে যারা শিক্ষকতা করছেন তারাও কেন একাদশ দ্বাদশ স্তরে অভিজ্ঞতার 10 নম্বর পাচ্ছেন, এইটা ছিল মামলা। এবং সেক্ষেত্রে সবকিছু শুনে বিচারপতি অমৃতা সিনহা খারিজ করে দিয়েছেন মামলাটি, যে না, এরকম শ্রেণীবিভাগ বা ভাগ করা যায় না। যে নবম দশম, যদিও তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন, প্রশ্ন তোলার পরেও কিন্তু এই মামলাটি খারিজ হয়েছে। অনেকেই ভাবছেন তাহলে যে 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর শিক্ষকরা যারা ইন সার্ভিস তারা পাচ্ছিলেন, সেই তার বিরুদ্ধে যে মূল মামলা ছিল সেটি বোধহয় বাতিল হয়ে গেল। আসলে কিন্তু নয়। দেখুন, সেটা কি হবে সেটা সময় বলবে। আমি পক্ষে বিপক্ষে কোনো দিকেই নাই। আমি আমার অবস্থান স্পষ্ট আপনাদের সাথে অনেকবার করেছি। আবার কেউ কেউ ভুল বুঝে অনেকে, এমন অনেক শিক্ষকরা কমেন্ট করেছে যে আপনি একজন শিক্ষক হয়ে শিক্ষকদের বিরুদ্ধে কথা বলছেন। আমি আবারও বলছি, আমি কোনোদিনই কোনো শিক্ষকদের পক্ষে নই, কারণ কাকড়ার প্রজাতি আমরা কেউ হই না। যারা হবু শিক্ষক তারাও শিক্ষক শিক্ষিকার পর্যায়ে পড়েন। আমি যোগ্যদের সাথে সারা সব সময় আছি, কিন্তু যারা চুরি করেছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, একটা ঘৃণা ছাড়া। মূল বিষয় যেটা, মূল মামলা যেটা, যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর এসএসসি যেটা দিয়েছে সেই মামলাটি, এইখানেও কিন্তু যে মামলাটি ছিল, যে শিক্ষক, সেখানে বলা হয়েছিল আপনি কি রুলটা চ্যালেঞ্জ করছেন। উনি কিন্তু রুলসটা চ্যালেঞ্জ করেননি। উনি শুধু চ্যালেঞ্জ করেছিলেন যে নবম দশম স্তরের শিক্ষকরা একাদশ দ্বাদশে নম্বর না পান। দেখুন, রুলসটা চ্যালেঞ্জ উনি করবেন না, এটা স্বাভাবিক, কারণ উনি নিজেও ইন সার্ভিস 10 নম্বর পেয়েছেন, কিন্তু একাদশ দ্বাদশী। যদি রুলটাকে চ্যালেঞ্জ করেন তাহলে মামলাটা কোথায় যায়? সেই মূল মামলার সাথে হয়ে যায়, যে আসলেই 10 নম্বর থাকবে কি থাকবে না। সেক্ষেত্রে তো উনি যে 10 নম্বর পেয়েছেন সেটাও বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই জন্য উনি কিন্তু রুলসটাকে চ্যালেঞ্জ করেন। অনেকে বলছেন কেন রুল চ্যালেঞ্জ করেনি, উনি নিজেও ইন সার্ভিস, ফলে রুলটাকে উনি কোনোভাবেই চ্যালেঞ্জ করবেন না, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কোনো অন্যায়ের কিছু না, আমি হলেও করবো না, আপনি হলেও নয়। এবারে একটা জিনিস কিন্তু বিষয়, মূল মামলা যেখানে নিষ্পত্তি হয়নি, 10 নম্বর, প্রথম তো এইটা হওয়া উচিত যে 10 নম্বর যারা শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে কি হবে না, এইটা তো আগে নিষ্পত্তি হওয়া দরকার। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে কারা পাবে কারা পাবে না, যে নবম দশম স্তরের শিক্ষকরা পাবেন কিনা একাদশ দ্বাদশে বসলে, একাদশ দ্বাদশের অভিজ্ঞতা নবম দশমে কাজ করবে কিনা, আপার প্রাইমারির অভিজ্ঞতা নম্বর আপনার যে নবম দশম বা একাদশ দ্বাদশে পাবে কিনা, প্রাথমিক শিক্ষকরা পাবে কিনা, কন্ট্রাকচুয়ালরা পাবেন কিনা, প্যারা টিচাররা পাবেন কিনা, এই সেকশনগুলো তো পরে আসবে। আগে তো বাবা আমাকে বিয়ে বাড়ি নেমন্তন্ন দিক, তারপরে তো আমি স্টলে খাবো না, বুফেতে খাবো না, বসে খাবো, মিষ্টি 4 পিস খাবো না, মাংস 2 পিস খাবো, সেই সব তো পরে। আমাকে নেমন্তন্ন দেবে কিনা সেইটা তো আগে দেখার দরকার, কিন্তু সেইটা এখনো ফাইনাল হয়নি। আমাকে নেমন্তন্ন দিয়েছে কি দেবে না, তারপরে খাওয়া দাওয়ার হিসেব আসছে। বিষয়টা সেই রকমই। মূল মামলাটি কিন্তু হয়নি, অথচ মাঝখান থেকে নবম দশম একাদশ দ্বাদশ মিলে এই মামলাটা হঠাৎ করে শুনানি হয়েছে এবং খারিজ হয়ে গিয়েছে। তাতে করে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। এবার দেখুন, মূল মামলাটা সামনে শুনানি আছে এ মাসের শেষের দিকে, সেখানে দেখা যাক যে 10 নম্বর যে অভিজ্ঞতার জন্য এসএসসি যে রুলটাকে দিয়েছে সেইটা থাকে কি থাকে না। সেটা হতে পারে যেভাবে আছে সেভাবেও থাকতে পারে, সামান্য কিছু পরিবর্তন আসতেও পারে, খারিজও হতে পারে। যেরকম কোর্টের নির্দেশ আসবে আমরা সেটা জানবো। আমি তথ্য পেলে তো আপনাদের জানাবোই, কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হবেন না। এবার একটা প্রশ্ন আছে, 10 নম্বর যদি খারিজ হয়ে যায় তাহলে তো প্যানেল পুরো ঘেটে ঘ হয়ে যাবে, অনেক উলট পালট হয়ে যাবে, এটা স্বাভাবিক। এই জন্যই তো একটা নোটিশ দিয়ে রেখেছে এসএসসি, যে এই প্যানেলের ভাগ্য চাকরি পেলেও নির্ভর করবে পরবর্তীতে কোর্টের নির্দেশের ওপরে, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, ফলে সেইটা যা নির্দেশ আসবে আমরা
সবাই কিন্তু সেই নির্দেশ মানতে বাধ্য থাকবো, সেটা কিন্তু জানিয়ে দিয়েছে কোর্টের নির্দেশে এসএসসি আগেই। এখন দেখা যাক আগামীতে কি নির্দেশ আছে। এই নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনই আমাদের করা, এখনই বা কখনই করা উচিত হবে না। কোর্ট যেটা বলবে সেটাই শিরোধার্য হবে। যদিও হাইকোর্টের পরে ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, সেখানে চ্যালেঞ্জ হবে যে পক্ষই হারবে। দেখা যাক সময় কি বলে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে সেটাও কিন্তু জানাবেন। আর আপনাদের মতামত, আমার ভুল, সেগুলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।